একজন হচ্ছে যে ভিন্ন পরিবারের নিচতলা এবং দোতলা নিবাসী। তো আমরা ওনাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করেছি। প্রত্যেকেরই ক্রিটিক্যাল মানে বার্ন ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন বার্নের কারণে। পাশাপাশি তাদের প্রত্যেকেরই হচ্ছে যে শ্বাসনালী পোড়া আছে। তো সেই অনুযায়ী আমরা যার যে চিকিৎসা প্রয়োজন সে চিকিৎসা প্রোভাইড করেছি। এখন ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যার জন্য তাদেরকে আমরা এইচডিইউ তে শিফট করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছি। অলরেডি কয়েকজন রোগী শিফট হয়ে গেছেন, আর বাকিদেরকে আমরা ধাপে ধাপে আমাদের ইমার্জেন্সি ট্রিটমেন্টটা স্টার্ট করেই এইচডিইউ তে স্থানান্তর করছি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। পরবর্তীতে তাদেরকে এইচডিইউ তে যে চিকিৎসা প্রয়োজন হবে সে অনুযায়ী আমরা চিকিৎসা প্রোভাইড করব। আচ্ছা, সর্বোচ্চ যিনি বার্ন হয়েছেন 100%, উনি গর্ভবতী, 6 মাসের অন্তঃসত্ত্বা। তো উনি সবচেয়ে ক্রিটিক্যাল এই মুহূর্তে। যারা আসছেন প্রত্যেকেরই ক্রিটিক্যাল কিছু না কিছু ফ্যাক্টরস আছে, ওনার সবচেয়ে বেশি, কারণ উনি শতভাগ পুড়ে গেছেন, সাথে অন্তঃসত্ত্বা, এটা একটা ফ্যাক্টর। বাকিদের অবস্থা কত শতাংশ? আচ্ছা, বাকিদের 100% বললাম সর্বোচ্চ, এরপরে আপনার 12% পর্যন্ত, মাঝখানে 45%, 32%, 24%, এভাবে বিভিন্ন পার্সেন্টেজের আছে। তবে সবার সবচেয়ে বড় কথা যেটা কনফাইন্ড স্পেসে ইনজুরি হয়েছে বলে আমরা ধারণা করতেছি, যে কারণে সবারই শ্বাসনালী পোড়া আছে, এটা একটা বড় রিস্ক ফ্যাক্টর। আমরা সবাইকে কি আশঙ্কাজনক বলতে পারি? হ্যাঁ, সবাই আশঙ্কাজনক অবশ্যই, কারণ যেহেতু শ্বাসনালীতে পোড়া আছে। তবে 7 জন এই আশঙ্কাজনকদের মধ্যে বেশি ক্রিটিক্যাল। 2 জন শিশু আছেন। তাদের অবস্থা হচ্ছে যে প্রাথমিক ধারণায় আমরা প্রাথমিক পর্যালোচনা যেটা দেখতেছি যে তাদের বার্নটাও হচ্ছে যে মেজর বার্ন, এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা এইচডিইউ তে স্থানান্তরের পরিকল্পনা করেছি। যেহেতু তাদেরও শ্বাসনালীতে পড়ার সম্ভাবনা আছে, তাদের বার্নটাও ক্রিটিক্যাল। আপনার নামটা, পজিশনটা? আমি সহকারী রেজিস্ট্রার, আমার নাম ডাক্তার সোমেন সেনগুপ্ত।